সেটা ২০০১-২ সাল ছিল। প্রধানমন্ত্রী বাজপেয়ী আমার সাথে কথা বলতে চেয়েছিলেন, তাই আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি চেয়েছিলেন এই রাম মন্দির বিতর্কের ২ পক্ষের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সমাধান। তিনি বলেছিলেন, "গুরুজি, আপনাকে ২ পক্ষই শ্রদ্ধা করে। আপনি একটা সুবিচার করুন। আপনি দুপক্ষের মধ্যে কথা বলার সূচনা করুন।" তখন আমি কথা বলা শুরু করেছিলাম। আর সেই সময় ২০০৩ সালে প্রস্তাব দিয়েছিলাম যে এই জমিটা যদি হিন্দুদের দিয়ে দেওয়া হয় এবং হিন্দুরা মুসলিমদের কাছে আসে, তাহলে ২ পক্ষের মধ্যে একটা সুন্দর প্রীতির পরিবেশ তৈরি হবে। ২০১৭ সালে সুপ্রিম কোর্ট যখন আমাকে বলেছিলেন যে ২ পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে, তখন ৮ মাস ধরে এই মামলার ২৫টা বিভিন্ন আবেদনকারীর সাথে কথা বলেছিলাম। জীবন অনেক ক্ষুদ্র। এখানে ভালোবাসার জন্য অনেক সময় নেই। তাহলে ঘৃণার জন্য কি করে সময় পাব? আমরা একই চেতনার অংশ। সেটা আমরা কবে বুঝতে পারব? প্রথমে আমাকে দুপক্ষের অনেক ইটপাটকেল শুনতে হয়েছে। কিন্তু আমি জানতাম শেষে এটা সফল হবে, এবং তাই হলো। এই সম্পূর্ণ কৃতিত্ব দেশের সংস্কৃতি এবং মানুষের সৌহার্দ্য ও শান্তির প্রতি মনোভাবকে দেওয়া উচিত। ভারতকে কৃতিত্ব দেওয়া উচিত।